আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুসলমান কখন সন্ত্রাস হয়, এটি হচ্ছে আজকের আলোচনার বিষয়। প্রিয় ভাই বোন, ইসলাম শান্তির ধর্ম, মুক্তি, মানবতার ধর্ম। এই ধর্মে যারা প্রবেশ করবে তারা কখনোই অনৈতিক কাজের সাথে জড়িত হতে পারে না। এই জন্যে কোনো মুসলমান হত্যাকাণ্ড, সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ততা থাকতে পারে না। এটি হচ্ছে বাস্তব কথা এবং এটি দুনিয়ার ইতিহাসও বলে। মুসলমান রাষ্ট্রের কিছু কিছু নেতারা যদিও তারা অনৈতিক কাজের সাথে জড়িত, কিন্তু দুনিয়ার বড় বড় হত্যাকাণ্ড, সন্ত্রাসের সাথে মুসলমানরা কখনো জড়িত না। এটি দুনিয়ার ইতিহাসের কথা এবং ইতিহাস বাস্তব। এখন কথা হচ্ছে বড় বড় হত্যাকাণ্ডের সাথে, সন্ত্রাসবাদের সাথে কারা জড়িত। আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখি, এই ইতিহাসটা পড়ি, তাহলে আমরা জানতে পারি যে দুনিয়ার যত মুসলিমরা আছে সবাই কিন্তু বড় বড় সন্ত্রাসের সাথে, হত্যাকাণ্ডের সাথে জড়িত। এরপরেও দেখা যায় তারা খুব সাধু, তারা শান্তিতে নোবেল পুরস্কার পায়, তারা অনেক সম্মানিত হয়ে যায়। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ, তিনি তার এক বক্তব্যে বলেছিলেন যে এই দুনিয়াকে পরিচালনা করে ইহুদি জাতিরা। তার এই বক্তব্য যখন জর্জ ডব্লিউ বুশের কানে গেল, তখন জর্জ ডব্লিউ বুশ বলল, মাহাতির, আপনি আপনার বক্তব্যে ভুল করেছেন। আপনি বলেছেন ইহুদি জাতি ওরা দুনিয়া শাসন করে, আপনি ভুল করেছেন, সুতরাং আপনি ক্ষমাপ্রার্থী হন, আপনি সরি বলেন। তিনি বুশের কথায় কোনো ধরনের কান না দিয়ে আবার পাল্টা প্রশ্ন করলেন যে ইহুদি জাতিরা ওরা যখন আমাদের ধর্ম ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে, আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে, তখন আমরা যখন এর প্রতিবাদ জানাই, জবাব দিতে চাই, তখন ইহুদিদের পক্ষ নিয়ে দুনিয়ার মুসলিমরা, আর মুসলমানরা হয়ে যায় অসহায়। তখন দুনিয়ার সব ইহুদি, খ্রিস্টান, বিধর্মী ও মুসলিমরা তখন তারা বলে মুসলমানরা সন্ত্রাস। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুসলমানরা যখন তারা তাদের সত্য কথা বলতে চায়, যখন তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, তখন তারা সন্ত্রাস হয়ে যায়। দেখেন আজকে ফিলিস্তিনিদের কথা দেখেন। হিটলার 60 লক্ষ ইহুদি মারল, জার্মান থেকে বের করে দিল। তাদের যাওয়া উচিত ছিল ইউরোপ কান্ট্রিতে, ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ড, এই ধরনের কান্ট্রিতে তাদের যাওয়ার কথা। তারা কেন ফিলিস্তিনে আসলো? ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে স্বাগত জানিয়ে এনেছে, খাইয়েছে, ঘুমানোর সুযোগ দিয়েছে, আরাম আয়েশের সুযোগ দিয়েছে। পরবর্তী দেখা যায় ইসরায়েলরা দাবি করে এই ফিলিস্তিনিরা তাদের, জোর করে জবরদস্তি করে তারা আজকে ইসরায়েলটা নিয়ে গেল। এখন ফিলিস্তিনের মুসলমানরা যখন বলল যে তোমরা আমাদের ভূমি দাও, আমাদের দেশ দাও, তখন ফিলিস্তিনের মুসলমানরা হয়ে যায় সন্ত্রাস। তাহলে এই ছোট্ট কথার দ্বারা এই জিনিসটাই বুঝতে পারলাম যে মুসলমান সন্ত্রাস হয় তখন যখন তারা তাদের অধিকার ফেরত পেতে চায়। মুসলমানরা সন্ত্রাস হয় তখন যখন তারা অন্যের বিরুদ্ধে লড়াই করতে চায়।